ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আজ আপনাদের কাছে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, মঙ্গলের প্রবেশ বিশ্বরাশিতে 21শে জুন থেকে 2 অগাস্ট পর্যন্ত অবস্থান করবে 42 দিনের মতো, এবং বিশ্বরাশিটি 3টি নক্ষত্রের মাধ্যমে মঙ্গল অতিক্রান্ত করবে। তাই মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। মঙ্গল যা নির্দেশ করে সাহস, বীরত্ব, প্রখর বুদ্ধি, যুদ্ধপ্রিয়তা, রোগ প্রতিরোধ করার ক্ষমতা, আত্মবিশ্বাস এবং সহ্য শক্তি ইত্যাদি ইত্যাদি কিন্তু নির্দেশ করে। যদি এই মঙ্গল যদি অশুভ, দুর্বল, পীড়িত হলে দাম্পত্য কলহ, অপারেশন, অ্যাক্সিডেন্ট, কলহ বিবাদ এবং রাগের বশে যে কোনো অশুভ কাজ নির্দেশ কিন্তু করে থাকে এই মঙ্গল। মঙ্গল প্রথমেই কিন্তু কৃত্তিকা নক্ষত্রে অর্থাৎ রবির নক্ষত্রে 21শে জুন থেকে 4 জুলাই পর্যন্ত অবস্থান করবে। রাশিচক্রের যেহেতু বিশ্ব রাশিটির দ্বিতীয় ভাব, তাই কথাবার্তার মধ্যে একটা তেজি ভাব থাকবে, খাবার দাবারের প্রতি একটু রাজসিক ভাব কিন্তু চলে আসবে এবং পণয়ের প্রতি কিছুটা আসক্তি আসতে পারে, হঠাৎ আর্থিক লাভও কিন্তু ঘটাতে পারে। এই মঙ্গল যখন চন্দ্রের নক্ষত্রে অর্থাৎ রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে 5ই জুলাই থেকে 20শে জুলাই পর্যন্ত, কথাবার্তার মধ্যে একটা নমনীয়তা থাকবে এবং প্রভুত্ব ভাব কিছুটা কমে যাবে। জাতক জাতিকার চরিত্রের মধ্যে ধারণ করা এবং স্থিরতা ভাব কিন্তু আসবে, কারণ বিশ্ব রাশিটি যেহেতু পৃথ্বী রাশি এবং স্থির রাশি হওয়ার জন্য। মঙ্গল যখন নিজের নক্ষত্রে অর্থাৎ মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে ঠিক 21শে জুলাই থেকে 2 অগাস্ট পর্যন্ত, জাতক জাতিকাদের মধ্যে স্থিরতা ধারণ করার ক্ষমতা থাকলেও কাজকর্মে বাধা দেওয়া, প্রতিরোধ করা, একগুঁয়েমি ভাব কিন্তু বেশি থাকবে। তবে শুক্রের ঘরে মঙ্গলের অবস্থান করার কারণে অশুভ ফল কিছুটা হলেও হ্রাস বৃদ্ধি ঘটবে। বর্তমানে দেখুন মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ঠিক 5ম ভাবে মঙ্গলের অবস্থান। যেই মঙ্গল এই মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে লাভপতি গ্রহ এবং 4র্থ ভাব সুখপতির অধিপতি গ্রহ, যেহেতু 5ম ভাবে অবস্থান করবে। 5ম ভাব হচ্ছে মন, মানসিকতা, প্রেম, প্রীতি, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা এবং সন্তান, ভালোবাসা, বুদ্ধি, খেলা, পূর্বজন্মের কর্মফল, শেয়ার, লটারি, বিলাসিতা ইত্যাদি ইত্যাদি 5ম ভাব থেকে বিচার্য। 5ম ভাবে অবস্থান করলেও 8ম ভাবের উপরে দৃষ্টি দেবে, তার সঙ্গে সঙ্গে একাদশ এবং দ্বাদশ ভাবের উপরে মঙ্গলের দৃষ্টি থাকবে। এই মকর রাশি জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ এবং ইতিবাচক ফল কিন্তু নিয়ে আসবে, যা আপনার কেরিয়ারে, আর্থিক পরিস্থিতি, শিক্ষা এবং সম্পর্কের বড় পরিবর্তন কিন্তু ঘটতে পারে। এবং আপনার 5ম ভাবে মঙ্গল শুভ প্রভাবে কর্মক্ষেত্রে নতুন কোনো ভালো কাজের খবর বা অফার কিন্তু আপনাদের আসতে পারে। এই বর্তমান 42 দিন যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনার মানসিক স্পষ্টতা বাড়বে। আপনার সৃজনশীল চিন্তাভাবনা দিয়ে চাকুরিতে পদোন্নতি, প্রশংসা আপনি কিন্তু পেতে পারেন। তবে ব্যবসায়ীদের ক্ষেত্রে এই বর্তমান 42 দিন মিশ্র প্রভাব কিন্তু ফেলতে পারে। যারা বিশেষ করে শেয়ার ট্রেডিং থেকে ভালো লাভের সম্ভাবনা কিন্তু প্রদান করতে পারে। আপনার দূরদর্শিতা কাজে লাগিয়ে ব্যবসায় ভালো লাভ কিন্তু উঠে আসতে পারে। আপনার আর্থিক ভাব মজবুত হবে। আটকে থাকা অর্থ বা বাবার কাছ থেকে আর্থিক সাহায্য পাওয়ার বড় সম্ভাবনাও কিন্তু রয়েছে। মঙ্গলের কারণে পারিবারিক বা বিলাসবহুল জিনিস ক্রয়ের কারণে আপনার ব্যয়ভাব কিন্তু ঘটতে পারে। উচ্চশিক্ষার জন্য যে সকল ছাত্রছাত্রীদের সময়টি দারুণ এবং প্রমাণিত হবে। কঠোর পরিশ্রমের ফল সম্পূর্ণরূপে আপনারা কিন্তু পাবেন। সন্তান নিয়ে যদি দীর্ঘদিন ধরে কোনো চিন্তা থেকে থাকে তার অবসান কিন্তু এই বর্তমান 42 দিনে কিন্তু ঘটবে। সন্তানদের সাথে আপনার সম্পর্ক আরও মধুর হবে। 5ম ভাবে যে মঙ্গলের অবস্থান, যা প্রেমভাবে উগ্র স্বভাবের গ্রহের অবস্থান, প্রেমের ক্ষেত্রে মতান্তর, ভুল বুঝাবুঝি, সঙ্গীর সাথে জেদ এবং অহংকার এড়িয়ে চলুন। পরিবারে আপনার গুরুত্ব বৃদ্ধি পাবে এবং গুরুজনের সাথে আপনার সুসম্পর্ক বজায় থাকবে। স্বাস্থ্য সাধারণত ভালো থাকলেও
মাথা ব্যথার মতো ছোটোখাটো সমস্যা কিন্তু ভোগাতে পারে। কর্মক্ষেত্রে বা সর্বক্ষেত্রে অতিরিক্ত কথা বলা বা তর্কে জড়ানো থেকে এড়াতে পারলে আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো। গত জন্মে বা অতীতে আপনি যদি কারো উপকার করে থাকেন বা সৎ থাকেন, তবে বর্তমান সময়ে অকস্মাৎ আর্থিক লাভ বা স্থাবর সম্পত্তি বৃদ্ধির যোগ কিন্তু তৈরি হবে এবং দীর্ঘদিনের আটকে থাকা কোনো ইচ্ছা এই সময় পূর্ব পুণ্যের প্রভাবে আপনার পূরণ হতে পারে। তবে আপনাদের ক্ষেত্রে মিশ্র প্রভাবের থেকে শুভ প্রভাব কিন্তু কিছুটা হলো বিস্তার ঘটাবে মঙ্গল, যেহেতু মঙ্গল আপনাদের লাভপতি গ্রহ, লাভ ভাবের উপর পূর্ণ দৃষ্টি দেওয়ার কারণে এবং তাছাড়া চতুর্থ ভাবের সুখ ভাবের অধিপতি গ্রহ কোনভাবে অবস্থান করার কারণে মিশ্র প্রভাবের থেকে ভালো প্রভাব ও প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে। আমি অনাদি আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আর এই পর্যন্ত পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।